सामने कुरान करीम থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি। আয়াত করিমার লগে সম্পর্ক রাখে হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলম যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা দাঁড়ো আই দিতা ফাল্লা হইলে পারতাম না, একবারে দাঁড়ো আই দিতা। ভাই জোয়ান জোয়ান মানুষ এজান দিয়া বইছে 2015 হাড্ডি ধরি লইছে। মসজিদর দ্বারও যদি বয়স্ক মানুষ হয় তাহলে এজান দিতে পারবা, জোয়ানেরা এজান দেওয়া মুকরু, মসজিদের বেয়াদবি হয়ে যায়। বয়স্ক যারা আসেন তারা দুঃখ, তারা হতে নেই মাজুর। জোয়ান যারা আসেন এজান না দিয়া সামনে আই দুঃখ। আরে ভাই এখান তো ঠান্ডা নাই, হেরিকে মারো না কিতা না, আমি আর কইতাম নি তোরা। আপনারা একদিনই মহফিলে তৈয়ার করছেন, কয়েকবার আপনার লাগে উল্টা পাল্টা আমার হয়েছে। খনে জোর বাদ, খনে আসর বাদ, খনে মাগরিব বাদ। আমার অসুবিধা, আপনার তোর অসুবিধা নাই। কিন্তু লেখা আসলো আজলের ফয়সালা হিসাবে মাগরিব এশা বাদ, ওয়েসার সময় ইয়া দিছি। যাও ওয়াজ আমি আপনাদের সামনে করতাম। আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর এই আয়াতে করিমার লগে সম্পর্ক রেখে হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমার মধ্যে এক দল, উম্মত মানে এক দল মানুষ থাকা সব সময় দরকার। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজের দিকে মানুষের দাওয়াত করে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে মানুষের ডাকে, আদেশ দেয়, নিজেও ভালো কাজ করে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে দাওয়াত দেয়। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নির্দেশ দেয়। এইরকম এক দল মানুষ তোমার কাছে সব সময় থাকা দরকার। এই আয়াতে করিমার দ্বারা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুফাসসিরিন ওগুলোর ভাষায় যে ভাষা বুঝাইছেন, এই জমাত দ্বারা উলামায়ে কেরামের জমাত মুরাদ। আপনি অনায়ক ও সাদা দাড়িয়ালা মুরব্বী সাহেব ওখান খালি আছে। মুফাসসিরিন কেরামে উলামায়ে কেরাম সম্পর্কে কইছেন যে এই আয়াত দ্বারা মুরাদ মাহসল যার বুঝানি হয়েছে উলামায়ে কেরাম। মুফাসসিরিন কেরামের মধ্যে থেকে এক দলে কইছেন খালি উলামায়ে কেরাম নাই, প্রত্যেক সমাজের জিম্মাদার হল মুরাদ। ভালো কাজের আদেশ দিতে হইলে যেইন আদেশ দিতা এইতে একজন গুণী জ্ঞানী মানুষ থাকা লাগবো। এই যদি গুণী জ্ঞানী মানুষ নাও হইন, জ্ঞানী তাই তা হইন না, গুণীও যদি তা হইন না, একজন এখানে সাধারণ পরিবারের মানুষ তা হইন, তাহলে এই আয়াত তাইনও সামিল। এখানে মনে করেন একবারে নিচের আর্থিক অবস্থা দুর্বল যারা, আর হয়তো পরিশ্রম করে যারা খাইনেরা নানি রুজি খামলা মানুষ, তাইনও এই আয়াতের মধ্যে হামাই গেছেন। কারণ তার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে এগুর প্রতিবাদ করার ক্ষমতা তান শক্তি অনুযায়ী তো আছে না নাই? একজন 5জন মানুষে মিলিয়ে যদি একটা ফুসকরিনি রাখেন, এর মধ্যে একজন মনকি বানাইন না মরকি না মনকি বানাই, তাইলে এই মনকির কথায় তো বাকি 4জন চলেননি না অন্য খেরের কথায় চলেন। মনকে যদি কইন খাইল কাজ হইতো না, একে আইবানি খাইল, তাহলে তো এই মনকির সামনে যদি কোনো খারাপ কাজ হয়, খারাপ কাজ তান পাওয়ার ক্ষমতা যতক্ষণ আছে এই গুণ তাইন প্রতিরোধ করিলেইতা। মনে করেন যে 4জনে আইয়া ফুসকরির কাজ করডা, এর মধ্যে থেকে একজনের আদত হইল লাগা বাড়িত বড়ই গেছে, বড়ই ধরছে, তাইন গিয়া যে সময় দুপুরের সময় দম লইন, হিবেটায় গিয়া কলে বড়ই খৈগু আনিয়া লবন্দি খায় না, ইলা হয়নি ঘটনা। তাহলে এই কথার নির্দেশ দেবার ক্ষমতা তো এই মনকেই আছে না। তাই যদি কইতেন দেখো আমরা ফুসকরিনীর কাজও আইছি, আমরা মানুষের ক্ষতি করার লাগি আইছি না। আর আলিমুল্লামা ওখলে কইছেন ফরর হক খাবা হারাম,
কিবা তো এই কথা নাও যদি হইন খালি কইন যদি মানুষের জিনিস এটা খাওয়া তো ঠিক নাই এমনি না হইয়া যদি হইন দে বেটা আর বেটার জিনিস আনা হইয়া খাবার ঠিক নাই তাহলে তো এই কথার ক্ষমতা তান আছে না নাই